প্রিয় সন্তানের রক্তমাখা প্যান্ট, ঘড়ি আর বেল্ট এসবই এখন মায়ের কাছে শুধুই স্মৃতি। আদরের সন্তানের এসব জিনিস সযত্নে আগলে রেখে দিনরাত মায়ের আর্তনাদ। শরীয়তপুরের রাজনগর এলাকার জুনায়েদ। খেটে খাওয়া নিরীহ জুনায়েদের ছিল না রাজনৈতিক পরিচয়। পরিবারের হাল ধরতে কাজের খোঁজে এসেছিল ঢাকায়। যা বেতন পেতেন তা দিয়ে ভাই বোনের লেখাপড়ার খরচ মেটাতেন। আশা ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন ভাই বোনকে। তবে তার সেই আশা আর পূরণ হলো না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই প্রাণ হারাতে হয়েছে জুনায়েদ ফরাজিকে। বাজ্যা যদি ডিম রান্তাম কোনোদিন বুনা করতাম তো খাইতো, ও খাইতো চিংড়ি মাছ, মানে ভালো খাবার খাওয়ার ও চাইতো। যেদিন একটু খুদা ভাত রান্তাম এদিন আমার বান্ধবী একটু ভাত ধরে একদিন ভাত ধরে মুখে দিত না। আমার বলে কি, মা আমি না 2টা প্যান্ট কিনছি আর 2টা শার্ট কিনছি মা। এসে আমি কই বাবা লাগলে তো কিনতে হইব। কয় মা অফিসে যাই, ভালো জিনিস না পরে গেলে আমার সে মন তো কয় না। আমি ওর জন্মের পরে দেখি নাই যে এই গ্রামে ওর নামে কোনো ধরনের কমপ্লেন আছে। ও মোটামুটি ছেলে হিসাবে ভালো আমার দৃষ্টিকোণ থেকে। যেমন ছিল আমার দাদা সুন্দর, তেমন ছিল আমার দাদার চেহারা। আধার কার্ড ভিতরে একদম 19 জুলাই ও দোকান বন্ধ করে নিচে নামছে। নিচে নামার পরে দেখে যে গোলাগুলি মানে মারপিটটা লাগিয়ে আছে ছাত্ররা এবং ওই প্রশাসক। এই মুহূর্তে সে গুলিবিদ্ধ হয়েছে। জুনায়েদের মতো একই দিন প্রাণ হারায় শরীয়তপুরের শোলপাড়ার চরচিকন্দি গ্রামের মামুন। নিহতের কবরের পাশে স্বজনদের কান্না। সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থী মামুন পড়াশোনার পাশাপাশি করতেন ফ্রিল্যান্সিংয়ের কাজ। অসুস্থ বাবার চিকিৎসা আর দরিদ্র পরিবারের হাল ধরেছিলেন তিনি। পরিবারের সবার মুখে হাসি ফোটাতে 22 জুলাই মধ্য আমেরিকার দেশ বেলিজের ফ্লাইট ছিল তার। হলো না বিদেশ যাত্রা। ঘাতকের গুলিতে চলে গেলেন পরপারে। স্থানীয়দের কাছে মেধাবী ও ভদ্র হিসেবে পরিচিত ছিল মামুন মিয়া। আমার ডাক্তার দেখাইব নিয়ে যাইব শরীয়তপুর, ডাক্তারের লাগে এই কাছে আগেই কথাবার্তা হয়েছে, আমার ডাক্তার কাছে নিয়ে যায়। বয়সে আমার ছোট, কিন্তু আমার অনেক অনুপ্রেরণা দিয়েছে কিভাবে কি করা যায়। আমি 7টা রাষ্ট্র ভিজিট করছি, এর পিছনে ওর অনেক অবদান। ও মানে আমাকে বলছে আপনি কোনো টেনশন করবেন না। ওর পড়াশোনার শেষ পর্যায়ে যতটুকু শুনেছি যে ও বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছিল। চাকরি পড়াশোনার পাশাপাশি ও চাকরি করতো। অনেক টাকা পয়সা খরচ করিয়া অনেক কষ্ট করিয়া আমার বাবারে মানুষ করছে। আমার বাবাই তো বহু আশা বাসা করছে, বাপ মায়ের এ দেয়ব এ দেয়ব কষ্ট করিয়া পড়াইছে, লেখাইছে। ঘাতকের গুলিতে একইভাবে প্রাণ হারাতে হয়েছে শরীয়তপুর সদরের আবুরা গ্রামের রিয়াজুল ইসলাম, জাজিরার চর খাগুটিয়া গ্রামের ব্যাংক কর্মকর্তা দুলাল মাহমুদ ও দক্ষিণ বাইকশা গ্রামের মাসুদ ব্যাপারী আর নড়িয়ার মগর গ্রামের মুদি দোকানি আলামিনকে। এসব পরিবারের আয়ের একমাত্র ভরসা ছিলেন তারা। স্বজন হারিয়ে এসব পরিবার এখন অসহায়। তাদের দাবি হত্যার বিচার আর পরিবারের পাশে সাহায্যের হাত বাড়াবে সরকার। বাচ্চার তো নেই বললে দিয়েছে বাবা গন্ডগোল, তুমি টাকা যাইও না বলা, কিন্তু বারবার গেছে তার ফোন না হে খালি। ছোট বাইরে বললো ভাই তুমি হলো পড়ালেখা করো, তুমি হলো স্টাডি, তোমার মানুষের সন্দেহ করবো, আমারে কেউ সন্দেহ করবো না, আমি হলো কাজ করি বাদ। রাজনীতি বা গন্ডগোল কোনো দিকেই সে থাকতো না। সে তার মতো করে কাজ করতো, বাসায় আসতো। এই 5 মিনিট লাগবে ওর বাসায় আসতে। তখন এই কথা বললে সে ফোন রাখছে। রাখার পরে তো আসতে 1 ঘন্টা পরে আমার ফোন দিছে। তখন তারে নিয়ে হাসপাতাল ভর্তি করছে। বাইকে ছিল হয়তো আমি চালাতো নেই কয়দিন, এই ছেলে মরবো পুলিশের হাতে, এই পর্যন্তই বুঝি, আর কিছু বুঝি না। এখন আমার 2টা নায়নাত করে আছে, হ্যাঁ, এই আল্লাহ বাঁচিয়ে রাখলি হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শরীয়তপুরের 6 জন হত্যার বিচারের দাবিতে আন্দোলন করেছে ছাত্র জনতা। দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি তাদের। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।